আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আমার আজকের রেসিপি ভ্যানিলা স্পঞ্জ কেক। আর এই কেকটি আমি চালের আটা দিয়ে তৈরি করে নিয়েছি। চালের আটা দিয়ে যে এত মজার কেক তৈরি করা যায় আগে জানতাম না। একবার তৈরি করে দেখবেন, এতটাই মজার হয়, তাও আবার পানির ভাপে। অল্প সময়ের মধ্যে এই কেকটি ঝটপট বানিয়ে নিতে পারবেন। আশা করছি রেসিপিটা সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং সহজে লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেকটি তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং বলে নিয়েছি 2টি নর্মাল তাপমাত্রা ডিম। আর ডিমের কুসুমগুলো আমি আলাদা করে নিচ্ছি। আর অবশ্যই নর্মাল তাপমাত্রা ডিম নিতে হবে। ফ্রিজে ডিম নিলে ফ্রিজ থেকে 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টা আগে বের করে নর্মাল করে নিতে হবে। এখন আমি ডিমের কুসুমগুলো আলাদা করে নিয়েছি একটা বাটিতে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লিকুইড দুধ আর ডিমের কুসুমগুলো খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্না করা রেগুলার তেলটা দিয়ে আবারও কিছুক্ষণ ফেটিয়ে নেব, তাহলে সব কিছু খুব সুন্দর করে একসাথে মিশে যাবে। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে এলাচ পাউডারও দিতে পারেন, কিন্তু খুবই সামান্য পরিমাণ দিতে হবে। খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। ভিডিওটির মধ্যে কিন্তু বাহির থেকে কিছু আওয়াজ আসতে পারে, আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন, কারণ আমার বাসার পাশে রাস্তার কাজ চলতেছে। এখন দিয়ে দিচ্ছি এই লিকুইড মিশ্রণের সাথে 1/2 কাপ চালের আটা। এই চালের আটাটা আমি নিয়েছি ভিজা চালের আটা। আর চেষ্টা করবেন 2 থেকে 3 বার খুব ভালো করে চেলে নিতে, তাহলে কেকটা অনেক বেশি স্পঞ্জি হবে আর অনেক বেশি ফ্লাফি হবে। চালের আটাটা ডিমের মিশ্রণের সাথে খুব ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। এখন এই মিশ্রণটা আমি সাইড করে রেখে দিয়েছি। সাদা অংশটুকু একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি কিছুক্ষণ বিট করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য 1/2 কাপ চিনি। আর এই চিনিটা আমি ব্লেন্ডারে বিট করে তারপর পাউডার করে নিয়েছি। পাউডার করে নিলে চিনিটা দেখবেন খুব দ্রুতই মিশে যায়। আর যদি গোটা চিনি দেন তাহলে একটু সময় সাপেক্ষ, কোনো সমস্যা নেই। যেটা হাতের কাছে তাকে ওটা দিয়ে করে নিতে পারেন। আমি ধাপে ধাপে পাউডারটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর ইলেকট্রিক বিটারের স্পিডটা মিডিয়ামে রেখে দিয়েছি। খুব বেশি বাড়িয়ে রাখলে দেখবেন চিনি দানাগুলো মিশতে চাইবে না। আমি আপনাদের বোঝার সুবিধাতে ভিডিওটা কিছুটা আনকাট রেখেছি, যাতে আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারেন। এরকম হবে যখন আপনি বিট করবেন, এই ডিমের মেরাংটা কিন্তু এরকম হবে। দেখেন নাড়াচাড়া করলেও কিন্তু নড়ছে না, সরছে না, একদমই মানে এক জায়গাতেই বসে আছে। দেখেন আমি স্প্যাচুলা দিয়েও দেখাচ্ছি, একদমই নড়ছে না। এত সুন্দরভাবে ডিমের মেরাংটা রেডি হয়েছে। এখন আমি এই মেরাঙের সাথে যে লিকুইডটা মিশ্রণ করে রেখে দিয়েছিলাম, ওই মিশ্রণটা অল্প অল্প দিয়ে মিশিয়ে নেব। একসাথে দিলে কোনো সমস্যা নেই। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং সোডা দেওয়া যাবে না, তাহলে কিন্তু কেকটার মধ্যে অনেক বেশি একটা বাজে গন্ধ লাগবে, তখন আর খেতে ভালো লাগবে না। আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। ফোল্ডিং মেথডে আলতোভাবে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু ডিমের মেরাংটা নষ্ট হয়ে যাবে। আমি আবারও একটা হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে ডিমের মেরাংটা এই যে লিকুইড তৈরি করে রেখেছিলাম ওই লিকুইডের সাথে যাতে খুব সুন্দর করে মিশে যায়।
এই যে খুব সুন্দর করে মিশে গিয়েছে। এখন এই মিশ্রণটা কিন্তু এরকম হবে, এখানে কিন্তু আর কোনো কিছু ব্যবহার করতে হবে না। যে মোলটি আমি কেকটা বেক করব ওই মোলটির তলানিতে একটা কাগজ, লেখালেখির কাগজ আমি সেট করে দিয়েছি কেটে, আর অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন সম্পূর্ণ কেকের মিশ্রণটা এই বাটিতে ঢেলে নিচ্ছি। একটা কাঠের সাহায্যে ঘুরিয়ে দিচ্ছি যাতে ভিতরে ফাঁকা অংশ থাকলে বের হয়ে যায়। আর এই কেকটা আমি যেহেতু পানির বাপি তৈরি করব সেই জন্য একটা হাঁড়ি চুলাতে বসিয়ে দিয়েছি, আর তলানিতে একটা স্ট্যান্ড দিয়ে পরিমাণ মতো পানি দিতে হবে। স্ট্যান্ডের গায়ে গায়ে লেগে থাকে এরকম, স্ট্যান্ডের উপরে যাতে পানি না আসে এভাবে পরিমাণ করে পানি দিতে হবে। এখন আমি কেকের মোলটা স্ট্যান্ডের উপরে রেখে একটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছি, আর ঢাকনাটাও আমি একটা কাপড় দিয়ে মুড়িয়ে দিয়েছি যাতে ঢাকনার পানিটা কেকের উপরে না পড়ে। এভাবেই কিন্তু কেকটা অনেক বেশি সুন্দর হয়। আর এই কেকটা আমি বেক করে নিয়েছি 15 মিনিট। চুলার আঁচটা মিডিয়ামে রেখে জাল করে নিয়েছি। 15 মিনিটের ভিতরেই দেখেন কেকটা মাশাআল্লাহ কত বেশি ফ্লাফি হয়েছে আর অনেক বেশি স্পঞ্জি হয়েছে। কেকটা আমি একেবারে ঠান্ডা করে এখন আমি ডিমোল করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ কত বেশি সুন্দর হয়েছে আর অনেক বেশি জালিদার হয়েছে। কেউ বুঝতেই পারবে না চালের আটা দিয়ে এত মজার কেক তৈরি হয়। যদি না তৈরি করেন তাহলে বুঝতেই পারবেন না। এখন আমি কেটে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখেন ভিতরে যে কত বেশি জালিদার হয়েছে। হাতের কাছের ময়দা আটা কোনো কিছু না থাকলেও চালের আটা দিয়েও কিন্তু এভাবে কেক তৈরি করা যায়, আর খেতেও কিন্তু ওই কেকের চেয়ে এটা আরও বেশি টেস্টি হয়। আজ তাহলে এই পর্যন্তই। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।